মহান আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর পৃথিবী দান করেছেন, দিয়েছেন সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য, দিয়েছেন খাবার, দিয়েছেন পরার। এরই মাঝে আল্লাহর কাছে আমাদের মৃত্যুর কথা কয়েকবার স্মরণ করতে হবে দিনের মধ্যে। আমরা কিন্তু একবারও আল্লাহর কাছে আমাদের মৃত্যুর কথা স্মরণ করি না। কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না। আমরা যে সারা দিন, সারা বছর, সারা সময় কোন কর্ম করি সেটাই কিন্তু আমাদের সাথে যাবে। কর্মফলটাই কিন্তু আসল, সেটাই কিন্তু আমাদের আমলনামা হবে। তাই আমরা সব সময় আমাদের নবী রাসূলের কথাই স্মরণ করে তাদের কথা মেনে চলব। আমাদের নবী রাসূলরা আমাদের জন্যই কষ্ট করেছেন, তার উম্মতের জন্য কষ্ট করেছেন। তাই আমরা সব সময় ভালো কর্মটাই করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি সাথে আক্তার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। হয়তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কোথাও স্কিপ করুন না, ভিডিওটি জুড়েই থাকবেন। হয়তো ভিডিওর এদিক ওদিক দেখতে দেখতে ভালো লাগবে। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকে সকাল সকাল উঠে সকালে নাস্তাটা করে নিয়েছি অফ ক্যামেরা, আর এখন আমার কিচেনটা পরিষ্কার করে নিলাম। যেহেতু শীতটা অনেকটাই চলে আসছে, তো অলসতার কাজ করেছিল, দেখলাম যে আমার কিচেনটা ময়লা হয়ে গেছে আর সেলফটা ময়লা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করে নিলাম। কিচেনের সব কিছুই পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আগেই কিন্তু মুছে নিয়েছি, আর পুরো কিচেনটাই সব দিক মুছে পরিষ্কার করে ক্লিন করে নিলাম। আর এখন দুপুরে রান্নাটা চলে আসলাম। তো আজকে ডালের বড়া বানিয়ে নিলাম, আর এখানে বেগুন ভাজা করে নিচ্ছি, তুম্বা বেগুন। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখানে লাউ শাকটা আগে সেদ্ধ করে নিয়েছি, এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে ভাজা করে নিচ্ছি, বাগার আর কি। লাউ শাকটা খেতে আমার অনেক ভালো লাগে, যেহেতু টাটকা শাক। তো লাউ শাকটা রান্না করে নিলাম, আর এখন মাছের তরকারিটা রান্না করব। আমি কিন্তু রান্না বান্না শর্টকাটে দেখাচ্ছি, বেশি বড় করতে চাই না। ভিডিওটা এমন বড় হয়ে গেছে, কোথাও স্কিপ করবেন না। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম মাছ। আর আজকে পেঁয়াজ কুলি দিয়ে এই তরকারিটা রান্না করলাম। আসলে পেঁয়াজ কুলি দিয়ে নতুন নতুন খেতে তরকারি ভালোই লাগে। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর অবশ্য আস্তে আস্তে নেড়ে নিতে হবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে। যেহেতু মাছগুলো আজকে ভাজা করিনি, টাটকা টাটকা মাছ খেতে পছন্দ করছি, তাই রান্না করছি। আসলে এই মাছের তরকারি মাছ আমি খেতে পারবো না, আমি যেহেতু মাছটা ভাজা করিনি। না ভেজে মাছ আমি খেতে পারি না, আপনারা জানেন। যাই হোক, এখানে মাছটা রান্না করছি, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আসলে আমি ধনিয়া পাতা খেতে পছন্দ করি, এর গন্ধটা আমার অনেক ভালো লাগে। এরই মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে। তো এখানে রান্না করে নিয়েছি বড়াটা আমি ভাজা করেছি, অনেকটাই লোভনীয় হয়েছে আর মজাও হয়েছিল, যেহেতু এখানে অল্প একটু আতপ চাল দিয়েছিলাম, মচমচে হয়েছিল। আর এখানে লাউ শাকটা রান্না করেছি, আর এখানে ভর্তাটা বানিয়ে নিয়েছি, কুমড়ো ভর্তা। আর এখানে বেগুনটা ভাজা করে নিয়েছি, অবশ্যই উপরে বেরেস্তা দিয়েছি। আর অফ ক্যামেরা সবজিটা রান্না করে নিয়েছি, আর এখানে মাছের তরকারিটা রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আর এখন সন্ধ্যের দিকে আমার ছেলেদের নিয়ে আমি জয়পাড়া মার্কেটে চলে আসলাম। যেহেতু শীতের পোশাক কিনতে হবে, বাবার বাড়িতে যাব, ওরা নানুর বাসায় যাবে। তো ভাবলাম, গ্রাম অঞ্চলে তো অনেক শীত, এটা আমি যেখান থেকে সেটাও কিন্তু গ্রাম অঞ্চল, তারপর আমাদের বাসা অনেক গরম ঠান্ডা, চকের সাইড। তো সব বছর বাচ্চাদের জন্য গরম কাপড় চোপড় কিনি। যাই হোক, 2 বাচ্চার জন্য কাপড় চোপড় কিনে আনলাম, আর এখানে বাচ্চাদের জন্য একটু খাবার। তো এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরে আমি একটু গরম করে দিচ্ছি। তো ওরা খেয়ে নিচ্ছে।
এরই মধ্যে আমার বড় ছেলেটা যখন খাচ্ছে তখন তার ছোট বোনটা চলে আসলো, যেহেতু তার স্বাস্থ্য বোন ওকে অনেক আদর করে, এখান থেকে দিচ্ছে আর বলছে যে আমার খাবারের সময়ও আসে। যাই হোক, খেয়ে নিচ্ছে। এখন দেখিয়ে দিচ্ছি আমি কি কাপড় চোপড় নিয়ে আসলাম বাচ্চাদের জন্য। তো এই পর্যন্ত সবাই আসছেন হয়তো ভিডিওতে, দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ আপু ও ভাইয়ারা ভিডিওতে লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন ভালো লাগলে। আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই ভিডিও আপলোড দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সেটা দেখে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নেবেন। তো আমি এই গরম কাপড় চোপড় আর কি জ্যাকেটটা আমার বড় ছেলের জন্য নিয়ে আসছি। আমার কাছে ভালো লাগছিল তার জন্য নিয়ে আসছি। ও চেয়েছিল যে মোটা ধরনের কাপড় চোপড় না আনার জন্য, তো ওরও আমার সাথে গিয়েছিল। তো পাতলার মধ্যে নিয়ে আসছি। আর এখানে একটা ফুল হাতার গেঞ্জি নিয়ে আসছি, সাদার মধ্যে হালকা আর কি, তারপরও ভালোই লাগছে। তো এটা আমার ছেলের পছন্দ। ও মোটা জাতীয় কাপড় চোপড় পরতে চায় না, তো পাতলার মধ্যে পরতে চায়, তার জন্য নিয়ে আসছি। আসলে কাপড় চোপড় অনেক দামের কথা কি বলবো, বলা যায় না। আর এখানে যে হাতে দেখছেন অফ হোয়াইট, সেটাও কিন্তু আমার ছোট ছেলের জন্য নিয়ে আসছি। তো বড় ছেলে আর ছোট ছেলে দুজনের জন্যই কিন্তু অফ হোয়াইট নিয়ে আসছি। দেখতে কিন্তু ভালোই লাগছে। আসলে রাত করে সব জিনিসই দেখতে ভালো লাগে, বাতি দিয়ে বাতির জ্যোৎস্নাতে সবকিছু দেখতে সুন্দর লাগে। তো যেহেতু বাবার বাড়ি যাব, নতুন কাপড় চোপড় তো অবশ্যই লাগবে। এবছর কিন্তু শীতের কাপড় চোপড় কিনা হয়নি, তারপরও এখন কিনে দিলাম। বাসায় কিন্তু অনেক আছে, তারপরও নতুন লাগে। আমরা যারা বড় আমাদেরই লাগে, তো বাচ্চাদের তো অবশ্যই লাগবে। আর এখন ছোট ছেলের জন্য একটা পেন নিয়ে আসলাম। পেনটা আমার কাছে তো ভালো লাগছে, নরম কাপড়ের, দেখতে মাশাআল্লাহ। তো পেনটা নিয়ে আসলাম। এখন বড় ছেলের জন্য একটা পেন নিয়ে আসছি। ছেলেটা শুধু পাতলা পাতলা কাপড় চোপড় পরতে চায়, ও মোটা কাপড় পরতে চায় না বড় ছেলেটা। আর ছোট ছেলেটাকে যা দিব তাইতেই খুশি। ছোট ছেলেটা এত কোনো ভেজাল করে না, বড় ছেলেটাই শুধু ভেজাল করে, এটা দোষ এটা দোষ, এই আর কি। এটা পেনটা আর কি গ্যাবার্ডিং কাপড়ের, তারপরও ওর ভালো লাগে, ওই এইসব পেনই পরতে চায়, জিন্স পেনটা পরতে চায় না। তো ওদের জন্য তো কিছু আনলাম, যেহেতু শীত চলে আসছে। আর আমি যেহেতু বাহিরে কিছুদিন ধরে রান্না করছি, আমার হাতটা কালো হয়ে গেছে আর হাতের ভিতরে ফেটে গেছে। আমি সব সময় গ্যাসে রান্না করি, কিন্তু কিছুদিন যাবত আমি বাহিরে রান্না করছি একটা চুলা ওখানে বসিয়ে। তো এখন থেকে আমি কিচেনেও রান্না করব, আমি বাহিরেও রান্না করব অল্প, তাই আমার জন্য কিছু নিয়ে আসলাম। আর কি এগুলো সবার জন্যই কাজ করে। আর একটা হাওয়াইলার লিপস্টিক নিয়ে আসলাম, ভ্যাসলিন নিয়ে আসলাম, আর একটা গ্লিসারিন নিয়ে আসলাম কিছু আমার বরখার জন্য সেফটি পিন। এগুলো কিন্তু অনেক কাজে লাগে, অনেক সময় এখানে ওখানে রাখি, থাকে না। তো আমি এগুলো একটু ড্রেসিং টেবিলে এখন সাজিয়ে নেব, দেখতে সুন্দর লাগছে আর হাতের কাছে রয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আমার ওয়াচ টাইমটা কম, আপনারা সবাই ভিডিওটি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।